এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে এটা একটা বিয়েবাড়ির ব্লগ হতে চলেছে, তো স্টে টিউন গাইস। আমি আগে থেকে নিজে রেডি কোনোদিন হই না, কারণ আমি জানি যে আমার সাজানোর পালা থাকে সবাইকে। তো আগে আমি দিদিকে সাজিয়ে নিয়েছিলাম। আর যেহেতু বাড়ির সামনে ইনভিটেশন ছিল, তো অত তাড়াহুড়ো ছিল না, আস্তে আস্তে রেডি হচ্ছিলাম। আর সবাইকে রেডি করে তখন আমিও রেডি হয়ে নিয়েছিলাম। আর এই দেখো আমার মা কাছে কত সুন্দর লাগছে দেখতে। এমনিতে মা হালকা সাজে, তো মাকে এমনিই ভালো লাগে। কেউ ফটো তুলে দিচ্ছে না, তোমার কেউ ফটো তুলে দিচ্ছে না। জিরো সিভিক সেন্স গাইজ, জিরো সিভিক সেন্স। আরে তো আমি ফুল রেডি হয়ে গিয়েছিলাম, জানিও আমার কিরম লাগছিল দেখতে। তো তারপর এখানে দিদিও পুরো ফুল রেডি হয়ে নিয়ে গেছিল। তো সবাই রেডি হয়ে যাওয়ার পর তারপর আমরা চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে। অনেক রাত হয়ে গিয়েছিল যেতে যেতে। আর অবভিয়াসলি তো রাত হয়ে গিয়েছিল, ওখানে কেউই ছিল না, সবাই বিয়ের মণ্ডপেই ছিল। আর আমরা ফার্স্টে গিয়ে ফুচকা খেয়ে নিয়েছিলাম, যেহেতু খুব খিদে পেয়ে গিয়েছিল। তারপর এখানে আমরা ফিগার আউট করছিলাম যে অ্যাকচুয়ালি কোথায় বিয়েটা হচ্ছে, আমরা বুঝতেই পারছিলাম না। তো ফাইনালি আমরা বুঝতে পেরে তারপর আমরা বিয়েবাড়ির সামনে যাচ্ছিলাম। আর এরা সবসময় কেন ভাবে যে আমি এদের ফটো তুলে দিচ্ছি, যখনই ভিডিও করতে যাই ভাবে যে ফটো তুলে দিচ্ছি, যেন পোজ দিতে শুরু করে দেয়। আর এই তো এখান থেকে আর বর আর বউ বিয়ের মণ্ডপে বসেও পড়েছে। এই বছরে ফাইনালি আমি একটা বিয়েবাড়ি পেয়েছিলাম গাইস, আমি খুব মজায় ছিলাম যে একটা বিয়েবাড়িতে আমি পেয়েছি। যাক, পরপর আরো দুটো তিনটে বিয়েবাড়ি আছে আমার। তো তারপর এখানে ফটো সেশন হচ্ছিল, দিদি ফটো তুলছে, তারপর মা আর বম্মাও দাঁড়িয়ে পড়েছিল ফটো তোলার জন্য। আর আমার দিদির কাছে খুবই মিষ্টি লাগছিল দেখতে, এই জন্য আমি বারবার দেখাচ্ছিলাম ওকে, খুব কিউট লাগছিল দেখতে। আর একটু বেশি গোলুমোলু হয়ে গেছে ও প্রেগনেন্সির পর। তারপরে আমরা কফি খেয়ে নিচ্ছিলাম, আর আমার দাদা এখানে আমায় খোঁচাচ্ছিল যে এই তো ব্লগার বসে আছে, হ্যাঁ না দেয় না। আমি ওর কথা ইগনোর করে তারপর আমি নিজের মতো কফি খেয়ে নিচ্ছিলাম। তারপর এভাবে কিছুক্ষণ মণ্ডপের মধ্যে টাইম স্পেন্ড করে খেতে চলে গিয়েছিলাম, যেহেতু রাত হয়ে গিয়েছিল। আর এখানে যতক্ষণ না খাবার দিচ্ছিল ততক্ষণ আমি ঢং করে নিচ্ছিলাম। বিকজ খেতে দিচ্ছিল না গাইজ, আমি কি করব, এখানে আমার কিছু করার মতো আর ছিলই না। আর আমার চেনাশোনা কেউ সেরকম একটা ছিল না যার সাথে আমি গল্প করতে বসবো। তার জন্য এখানে কিছুক্ষণ মায়ের পেছনে লাগছিলাম, দিদির পেছনে লাগছিলাম, দাদার পেছনে লাগছিলাম, কি করব, কিছু করার ছিল না। তারপর ফাইনালি খাবার চলে এসেছিল, আর ফার্স্টে দিয়ে দিয়েছিল চিকেন সাটে আর পনির সাটে। আমি পনির সাটে নিয়েছিলাম, তারপর বেবি নান, চানা মশলা, ডাল, আলু চিপস। আর এখানে মাছ নিয়েছিলাম, কারণ আমি মাটন খাই না তাই। তারপর লাস্টে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম বাড়ির দিকে। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে গাইস। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। তোমাদের সাথে দেখা হবে কোনো সুন্দর কোনো একটা ব্লগে। আজকের জন্য বাই।